9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল, ফারুক আহমেদের বিদায়, অন্তর্বর্তী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দেশের ক্রিকেট অন্য উচ্চতায় নেয়ার প্রত্যয়। আমি একটা কুইক টি20 ইনিংস খেলতে এসেছি এখানে, ভালো টি20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু, কাবরেরার কাছে রিপোর্ট করলেন 24 ফুটবলার, চলতি সপ্তাহে যোগ দেবেন হামজা ও সমিত সোম। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল, পারফর্ম করে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে চান আফইদারা। এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে মিউনিখে পিএসজি ও ইন্টার মিলান, উৎসবমুখর পরিবেশের ট্রফি উন্মোচন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। 9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল, অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় হয়েছে এমন সিদ্ধান্ত, 2 দিনের নাটকীয়তায় বিসিবি থেকে আউট ফারুক আহমেদ। এদিকে সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম আর সহসভাপতি ফাহিম সিনহা। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, অবশেষে আমিনুল ইসলাম বুলবুল। গেল 10 মাসে তৃতীয় সভাপতি দেখল দেশের ক্রিকেট। বিসিবির নয়া বস হিসেবে যখন হোম অফ ক্রিকেটে বুলবুল ঘড়ির কাঁটায় তখন 5টা ছুঁয়েছে। তার আগেই অবশ্য এলেন বাকি পরিচালকরা। জরুরি সভা বলেই থাকছে না কোরাম পূরণের বাধ্যবাধকতা। এনএসসিতে ফারুক আহমেদকে নিয়ে অনাস্থা না দিলেও ছিলেন আকরাম খান। 2-1 যোগ দিয়েছেন ভার্চুয়ালি। আনুষ্ঠানিকতায় বোর্ড সভার সিদ্ধান্তগুলো অনুমে 16তম সভাপতি হিসেবে ঘোষণা করা হলো আমিনুল ইসলাম বুলবুলের নাম। সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম আর সভাপতি ফাহিম সিনহা। যদিও দায়িত্ব নিয়ে সব গুছিয়ে নিতে খুব একটা সময় পাবেন না বুলবুল। গঠনতন্ত্র মেনে অক্টোবরের মধ্যেই নির্বাচন দিতে হবে তাকে। তার আগে অবশ্য সিদ্ধান্ত নিতে হবে বিপিএল সহ গঠনতন্ত্র সংশোধনীতে। কদিন ধরেই চলছিল গুঞ্জন, ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম। তবে এর প্রক্রিয়া নিয়ে ছিল ধোঁয়াশা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নতুন কাউকে সভাপতি করতে চাওয়া হলেও ফারুক জানিয়ে দেন পদত্যাগ করবেন না। কিন্তু বোর্ডের 8 পরিচালক অনাস্থা প্রস্তাব দেয়ায় পরিচালক হিসেবে তার মনোনয়ন বাতিল করে এনএসসি, যার ফলশ্রুতিতে বিসিবির সভাপতির পদ হারান ফারুক আহমেদ। এরপর আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর ও বিসিবি পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দেয় ক্রীড়া পরিষদ। বোর্ড পরিচালকদের ভোটাভুটির ভিত্তিতে এরই মধ্যেই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বুলবুল। ক্রিকইনফোর সর্বকালের সেরা টি20 প্লেয়ারের খেতাব জিতেছেন রাশিদ খান, আর উইজডেন তো রাশিদকে এই স্বীকৃতি দিয়ে রেখেছে সেই 2020 সালে। আফগানিস্তানের একজন ক্রিকেটার, একটা ফরম্যাটের সেরা ক্রিকেটার, কতখানি অবিশ্বাস্য তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। শুধু রাশিদ কেন, অবিশ্বাসের জন্ম তো স্বয়ং আফগানিস্তানই দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মানুষ যেখানে জানেই না পরদিনের সূর্যটা তারা দেখতে পারবেন কিনা। সেই দেশটা ক্রিকেট খেলছে, আর শুধু খেলছেই না, রীতিমতো রাজ করছে। টি20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, ওয়ানডে বিশ্বকাপেও ছিল সেরা 6, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে। জানিয়ে রাখা, আফগানদের এই উত্থানে অনেক বড় কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আমিনুল ইসলাম বুলবুলের। আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বুলবুল। সেখানেই দায়িত্ব পড়েছে আফগানদের ক্রিকেট কাঠামো উন্নয়নের। আফগানদের নিয়ে ওয়ার্কশপ করেছিলেন বুলবুল। শোনা যায় আফগানিস্তানে যে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও বুলবুলের। একসময় যে দেশটায় 11 জন ক্রিকেটারও ছিল না, বুলবুলদের ছোঁয়ায় সংখ্যাটা এখন লাখে পৌঁছেছে। চীনা ক্রিকেটের জনকও বলা হয় বুলবুলকে। বলা হয়ে থাকে চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেছিলেন বুলবুল। দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষাও শেখেন। যে দেশটা ব্যাট বলি পর্যন্ত চিনত না, তাদের চেনানো, আগ্রহী করা, এমনকি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছিলেন বুলবুল।
সরাসরি সিঙ্গাপুর ম্যাচে নয়, ট্রেনিংয়ে ভালো করলে ফাহমিদুল পাবেন ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলার সুযোগ এবং সেখানে নজর কাড়তে পারলে তবেই নামতে পারবেন সিঙ্গাপুর ম্যাচে। খেলাযোগের সাথে একান্ত সাক্ষাৎকারে কোচ কাবরেরা আরও জানিয়েছেন, কোনো চাপে পড়ে নয়, ইটালিয়ান লিগে ফাহমিদুলের খেলা দেখেই তাকে দলে ডেকেছেন। ফাহমিদুলকে নিয়ে কাবরেরার পারসেপশন কি সেটা তুলে ধরছেন পার্থ বণিক। ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলে চমকপ্রদ এক নাম, যে মাঠে নামার আগেই তারকা খ্যাতি পেয়েছেন। তবে গাড়ির গ্লাস ভেদ করে যেমন তাকে ঝাপসা দেখাচ্ছে, তেমন ঝাপসা হয়ে আছে সৌদিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। একদিকে শ্রাবণ, একদিকে কাবরেরা, অন্যদিকে ফাহমিদুল। কার ছিল ভুল? ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুলের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে খেলাযোগ মুখোমুখি কোচ হাবিয়ের কাবরেরার। When it comes to the experience, actually you picked Chandan Rai and you picked Sravan, who don't get much game time in Premier League. So why did you pick them and why didn't you pick Fahmidul? Chandan Roy was the player, I think, with the highest number of minutes last season in the BPL, in Czech Russia last year. So that is important many times, that before making opinions, it's important to have all the information. Chandan Roy with under 23s, under 19s, under 17s, all that is experience. Right now, in senior level, is higher than Fahmidul's level, and there's nothing wrong with that. Fahmidul will reach that level. And Sravan is the same situation. Sravan already played a full season with Mukti Yoda, and slowly with the time, he has been playing already finals of Federation Cup. He has been absolutely crucial in both the finals. After Fahmidul's exclusion, fans criticized you a lot, and we see that he. ফারুক আউট, বুলবুল ইন, ক্রিকেট কি গন? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলায় যেন বড় এক ভূমিকম্প। ধ্বংসস্তূপ থেকে কি দাঁড়াতে পারবে? ফিরবে সেই আগের জৌলুস? ব্যবসায়িক কাজে পাকিস্তানে আসা সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিরক্ত ও দুশ্চিন্তায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা। ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। কোনো সময় জিনিসটা অ্যাডমিট করি না যে আমরা স্ট্রাগল করছি। স্ট্রাগল করতে মানে কি খালি ন্যাশনাল টিম ভালো খেলছে না তা না, পুরো ক্রিকেটিং দিক থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটাকে অ্যাডমিট করে মেনে নিয়ে কেমনে এখান থেকে বের হয়ে আসতে হবে, ভালোর দিকে আগাইতে হবে, এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত। আপনার সাথে তো দেশে বিদেশে অনেকের ভালো সম্পর্ক, অনেকের সাথে যোগাযোগ হয়, তারাও নিশ্চয়ই কনসার্ন বা আপনাকে জানতে চাই আসলে বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় না যে দেশের বাইরে কে কী ভাবছে, দেশের ভিতরে কে কী ভাবছে এটা নিয়ে চিন্তা করা উচিত। একটা সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে মজুটা ছিল, যে প্রত্যেকটা খেলা ছোট হোক বড় হোক সবাই টিভির সামনে দাঁড়ায় থাকতো, ওই জিনিসটাকে কিভাবে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাদার দেন কে কি বিদেশে ভাবছে না ভাবছে ওটা না। আমার নিজের দেশের মানুষ কতটুক টিমকে সাপোর্ট করছে, কতটুক ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ উইনিং অ্যান্ড লুজিং, দ্যাট হ্যাজ টু কাম ব্যাক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কর্মকর্তা হিসেবে তামিমের বিসিবিতে আসা নিয়েও মাঝে বেশ গুঞ্জন ছিল, সেই বিষয়ে কখনোই কিছু খোলাসা করেননি। চেয়ারে যেই বসুক, এই সাবেক অধিনায়কের চাওয়া একটাই, ক্রিকেটের উন্নতি।